আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান আছি পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির পক্ষ থেকে। আজকে আনঅফিসিয়ালি আপনাদের কিছু বার্তা দিতে চাচ্ছি, বা যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার। আজকে আপনারা দেখেছেন উত্তরাতে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা ভবনের দ্বিতীয় তলায় কিছু সিলিন্ডার ব্লাস্ট হয়ে 7 জনের মতো লোক মারা গেছে, আবার এখানে অনেকে আহত হয়েছে। তো এই বিষয়টি আসলে কেন ঘটে, বা এই বিষয়টি কি কারণে ঘটে, সেক্ষেত্রে কোন বিষয় আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে, বা কোন বিষয়টা আপনার আহ, আহ, ভুলের কারণে এই সমস্যাটা হয়। মূলত এটা ফায়ার সেফটির কারণে, ফায়ার সেফটি ইস্যু। যেমন আমরা ভবন নির্মাণের ক্ষেত্রে বিএনবিসি কোড মেনটেন করি, সেক্ষেত্রে ফায়ার সেফটির ক্ষেত্রে এনএফপিএ কোড মেনটেন করতে হয়। এটা সারা বিশ্বে সবাই এই কোড মেনটেন করেই ভবন নির্মাণ করতেছে, যার কারণে ভবনটা নিরাপদে থাকে। ভবনটা যদি নিরাপদে থাকে, আপনার সকল পরিবার নিরাপদে থাকবে। তো আমরা স্ট্রাকচার ডিজাইনাররা চেষ্টা করি একটা ভবনটা যাতে ঝুঁকি এড়িয়ে খুব সুন্দরভাবে স্থায়িত্বভাবে থাকে। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো মেনটেন করি। আর এক্ষেত্রে বাহ্যিক যে সমস্যাগুলো আছে, যেমন আর্থকোয়েক, তারপর হচ্ছে ফায়ার বিষয়টা বা ঘূর্ণিঝড়ের বিষয়টা। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোড মেনটেন করতে হয়। সেক্ষেত্রেই সেরকম ভাবেই আমরা ফায়ার সেফটি যে এনএপিএ কোডটা আছে, এই কোড মেনটেন করে ভবন করব। অবশ্যই আপনি আপনার ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ভালো দক্ষ প্রকৌশলী বা দক্ষ কনসালটেন্ট যারা আছে, তাদের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে পিডি কনস্ট্রাকশন এবং ডট ডিজাইন সারা বাংলাদেশে সব জায়গায় খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে আসছে। আপনিও চাইলে আপনার ভবনটি বা নান্দনিক ভবনটি পিডি কনস্ট্রাকশন এবং ডট ডট ডিজাইনের আদলে করে নিতে পারেন। এখানে দক্ষ প্রকৌশলী থেকে শুরু করে দক্ষ মিস্ত্রি, ঠিকাদার সবকিছুই আমাদের আন্ডারে আছে। তো আপনি চাইলে দেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।